মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সূচনা কে করে? এই কোশ্চেনটা তুমি হচ্ছে যে খুবই কঠিন একটা কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কেন কঠিন, যে এই যে চারটা অপশন, আমাদের চারটা অপশনের মধ্যে চারজনে কিন্তু এই বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সাথে কানেক্টেড। আসলে বাংলাদেশ ফিল্ড হাসপাতালটা কি সেটা আসলে জানি আসো। এই বাংলাদেশ ফিল্ড হাসপাতালটা, ইট ইজ অলসো নোন এজ বাংলাদেশ হসপিটাল, ঠিক আছে। এটা কি বাংলাদেশ হসপিটাল? আসলে আমাদের মুক্তিযুদ্ধের টাইমে আমাদের বেশ কিছু ডক্টর এরা মিলে, কিছু আর্মি ডক্টর ছিল এবং কিছু ভেটেরান ডক্টর ছিল যারা হচ্ছে বিদেশে ভালো ডিগ্রি নিয়ে এসেছে। তারা কিন্তু কি করেছিল, একটা হাসপাতাল তৈরি করেছিল। তারা কি করবে, তাদের লক্ষ্য কি ছিল? তারা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে যারা আহত হবে তাদেরকে একটু সেবা শুশ্রূষা করবে, সেখানে কিন্তু কাজ করেছিল। আমরা কিন্তু এই ফিল্ড হাসপাতাল নিয়ে কিন্তু সবসময় পড়ি আমাদের সাধারণ জ্ঞান বইগুলোতে। সেখানে আমরা কার নামটা পড়ি দেখো, ক্যাপ্টেন সিতারা বেগমের নাম পড়ি আমরা। তারপর ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ওনার নামটা আমরা খুব ভালো মতো পড়ি। ক্যাপ্টেন সিতারা বেগম হচ্ছে এখানে ডাক্তার ছিল, এবং আমরা সেখানে পড়ি যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি হচ্ছে এটার ওয়ান অফ দ্য পাইনিয়ার ছিল। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি, যে ক্যাপ্টেন আক্তার আহমেদের নামটা না নর্মালি আসলে বলা হয় না, ঠিক আছে। ক্যাপ্টেন আক্তার আহমেদের নামটা আমরা অনেক জিকে বইতে বলা হয় না। সামনের বছর থেকে বলবে, কেন? কারণ একবার তো এসে গেছে প্রশ্ন। তোমাদের অনেকে হয়তো এটা সলিউশন দিয়েছিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু আসলে আমি সব জায়গায় খেটে খুঁটে যেটা দেখলাম, এটার অ্যান্সার কিন্তু ক্যাপ্টেন আক্তার আহমেদই হবে। উনি হচ্ছে প্রথম সূচনা করেছিল বাংলাদেশ যে ফিল্ড হাসপাতালটা আছে, এটা সূচনা করেছিল কি ক্যাপ্টেন আক্তার আহমেদ, ঠিক আছে। কিন্তু এটার একজন ডাক্তার ছিল, মানে ধরো যে কোনো পায়োনিয়ার কিছু না, এটার একজন ডাক্তার ছিল কে, ক্যাপ্টেন সেতারা বেগম, ঠিক আছে। আর ডক্টর এম এ মবিন, উনি, আর হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এরা ছিল কি, এরা হচ্ছে মানে এই সূচনা করার পরে ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। উনি তো একদম, তুমি এখানে যে প্রশ্নটা এসেছে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ ফিল্ড হাসপাতালের সূচনা কে করে, এখানে তুমি সিঙ্গেল যদি অ্যান্সার দিতে চাও একটা, সেটা ক্যাপ্টেন আক্তার একটা দিতে হবে। কারণ উনি হচ্ছে মেইনলি ইনিশিয়েটর ছিল, উনি ইনিশিয়েটিভটা নিয়েছিল। উনি বাংলাদেশ সেনাবাহিনীর মানে পাকিস্তান সেনাবাহিনীর একজন মেম্বার ছিল, তারপর তিনি যুদ্ধ করতে এসেছে পালিয়ে। তারপর সেখানে কিন্তু তিনি কি মানে একটা হাসপাতাল মানে চালু করেছিল, ঠিক আছে। আর ডাক্তার এম এ মবিন আর ডাক্তার জাফরুল্লাহ এরা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল। সো সিঙ্গেল একটা অ্যান্সার যদি আমরা দিতে চাই, তাহলে অবশ্যই আমরা দিতে হবে। আর ধরো এখানে অপশনে ক্যাপ্টেন আক্তার আহমেদ নাই, এখানে বাকি অন্য কিছু আছে, এইগুলো আছে, তখন তোমার অ্যান্সারটা দেওয়া সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হতো, সেটা কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ঠিক আছে। মানে কিছু কিছু কোশ্চেনে আসলে তুমি দেখবা মাল্টিপল অ্যান্সার হয়, কিন্তু কোনটা আসলে বেস্ট অ্যান্সার, ঠিক আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার, সেটা এখানে আমাদের ক্যাপ্টেন আক্তার আহমেদ হবে। ওকে।